এই রিসোর্টের উদ্বোধনী ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধী উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন রিসোর্টের নলডাঙ্গা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মতিন মিয়া ওরফে পাতা মিয়া, তারা এখন আমাদের পাতা মিয়া। আসলে আমরা যারা সাদা পোশাক পরে শহরে বেড়াই, বড় চাকরি করি বা বিভিন্ন জায়গা আছে, একবার হিসাব করে দেখা যাবে যতটুকু জঞ্জাল অনিয়ম এদের মধ্যেই ভালো মানুষ এখনো সেই গ্রামগঞ্জের সাধারণ মানুষ যারা কৃষক খেয়ে খাওয়া করে, তারই একজন আমাদের পাতা মেয়া। আমি যখন ইউরো ছিলাম কালীগঞ্জে, তখন ওনার নার্সারিটা দেখতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, ভালো লেগেছিল। আমার এগ্রিকালচার অফিসারকে ওই সময় একটা পুনর্বাসন প্রকল্প ছিল। আমার এগ্রিকালচার অফিসারকে বললাম যে কোনো পাড়ার থেকে কাজ টাজ কেন, এখানে তো ভালো কাজ টাজ পাওয়া যায়, এখান থেকে নাও না কেন। বলো যে ঠিক আছে নেওয়া যাবে। তো যাই হোক, আমি ওনাকে বোধহয় 90,000 বা 95,000 টাকা, 95,000 টাকা একটা প্রজেক্ট দিলাম। শুধু গাছের নার্সারি, চারা গাছ, বিভিন্ন রকম পেয়ারা গাছ, জলপাই গাছ। মাদামিয়া তার কায়িক পরিশ্রম সততার মাধ্যমে এখন তার এলাকায় একটা বিরাট নার্সারি, ফলের বাগান, কলা বাগান, লিচু বাগান, আম বাগান তৈরি করে তার ফল ভোগ করছে। সে একজন আদর্শ কৃষক। আমি চেষ্টা করেছিলাম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তাকে দেওয়া যায় কিনা, সে প্রসেসে ছিল, অবশ্যই আমি ব্যর্থ হয়েছিলাম। আর এখন একটু প্রশাসনের থেকে দূরে আছি, যে জন্য তত যোগাযোগ হয় না। প্রশাসনের, ফিল্ড প্রশাসনের থেকে দূরে হচ্ছে। তবে তার যে নিষ্ঠা, তার আন্তরিকতা, তার প্রত্যেকটা প্রকল্পকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলেছে। সর্বশেষ প্রাচীন স্মৃতিকে ধরে রেখে তার মাধ্যমে সুন্দরভাবে আরো বিকাশ লাভ বা পরিস্থিতি লাভ করার জন্য সে যে নতুন আয়োজন করেছে নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট। আপনারা জানেন, অনেকে হয়তো জানেন